আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি চলে এসেছি একটি রোমান্টিক লাভ স্টোরির গল্প নিয়ে। তো চলো শুরু করা যাক। ড্রামার শুরুতেই আমরা নিয়ানকে দেখতে পাই। সে আমাদের এই ড্রামার ফিমেল লিড, আর সে তার ফিউজের জন্য লাঞ্চ নিয়ে যাচ্ছিল। তখনই আমরা তার ফিউজদের হান আর তার ফ্রেন্ডকে দেখি। তারা একসঙ্গে কথা বলছিল। লিও তাকে বলে, আমি অনেক তাড়াতাড়ি বিয়ে করে ফেলবো। হান বলে, বিয়ে তো একটা এমন জিনিস যেটা আমাদেরকে আজকে না হলে কালকে করতেই হবে, কিন্তু কোনোদিনও বিয়ে একটা ভুল মানুষের সঙ্গে করবে না। সে বলে, কেন, তুমি কি বিয়ে করে রিগ্রেটে আছো না? সে হ্যাঁ বলে। লিও বলে, কেন? আয়ত তোমাকে 6 বছর যাবত পছন্দ করে, আর 6 বছর যাবত তোমরা একসঙ্গে আছো, তারপরে তোমাদের বিয়ে ঠিক হয়েছে, আর তুমি কেনই বা রিগ্রেট করছো? সে বলে, বিয়ের আগে অন্য কিছু থাকে আর বিয়ের পরে অন্য কিছু। একবার তুমি বিয়ে করে নাও, তারপরে তুমি সবকিছু বুঝতে পারবে। তখনই ওইখান থেকে লিও যেতে লাগে। আর নিয়ানকে বলে, তুমি তো শুনেই ফেলেছো যে হান তোমার ব্যাপারে কি বলেছে। আমি এখনো বলছি যে হান তোমাকে ডিজার্ভ করে না, তুমি তাকে ছেড়ে দাও। তখনই নিয়ান তার রুমের ভিতরে যায়, আর সে তার জন্য চিকেন স্যুপ রান্না করে এনেছিল। তখন সে তাকে কনসার্টের টিকিট দেয়। হান বলতে লাগে, তোমাকে এসব কিছু করার কি বা দরকার আছে? তোমার হাজবেন্ডের কাছে তো অলরেডি অনেক বেশি টাকা আছে, তাহলে তুমি এসব কিছু কেন করছো? তুমি শুধু মিস হান হওয়ার ট্যাগ নিয়ে নাও। নিয়ানের তার কথাগুলো শুনে একদমই ভালো লাগে না, আর তাদের দুজনের মাঝখানে ঝগড়া হতে লাগে। হান রেগে সব ডকুমেন্ট গুলোকে ছড়ে মারে। নিয়ান ওই সবকিছুকে একসঙ্গে করে ট্যাক্সি রেখে ওইখান থেকে যেতে লাগে, আর ভাবতে লাগে, মা আপনি যদি জীবিত হতেন তাহলে কি এমন লাইফ কাটাতে দেখে খুশি হতেন? পরের দিনে নিয়ানের কনসার্ট শুরু হয়।